আপনি কি জানেন পৃথিবীতে কিছু প্রাণী একসময় বিলুপ্ত বলা হয়েছিল, কিন্তু এখন তারা আবার ফিরে এসেছে। আজ আমরা এমন কিছু রহস্যময় প্রাণীর খোঁজে যাব যাদের ফিরে আসা আমাদের অবাক করে দিয়েছে। চলুন জানি এই সমস্ত প্রাণীদের গল্প। Utohi Shaha, revealing the truth. ৬৫ মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া কোলাকান্থ মাছটি ১৯৩৮ সালে দক্ষিণ আফ্রিকার সমুদ্রে পুনরায় আবিষ্কৃত হয়। এই মাছটি বর্তমানে জীবন্ত ফসিল হিসেবে পরিচিত। গভীর সমুদ্রের অন্ধকারে বাস করা এই মাছটির শরীরের গঠন এমনভাবে তৈরি যে এটি প্রাচীন যুগের প্রাণীদের সঙ্গে মিলে যায়। বিশেষ করে এর পাখনা এবং সাঁতার কাটার ধরন একে প্রাচীন সামুদ্রিক জীবন্ত প্রমাণ বলা হয়। জায়ান্ট স্কুইড একসময় শুধু কিংবদন্তি মনে করা হতো, কিন্তু ২০০৪ সালে এটি বিজ্ঞানীদের ক্যামেরায় ধরা পড়ে। ৪৩ ফুট লম্বা এই স্কুইড এখন গভীর সমুদ্রের একজন চমকপ্রদ বাসিন্দা। এটি কিভাবে এত বড় হয়ে ওঠে এবং কী কারণে গভীর সমুদ্রে জীবন কাটায় তা এখনও গবেষণার বিষয়। স্কুইডটি একাধিক অস্তিত্ব প্রমাণিত হওয়ার পর বিজ্ঞানীরা জানিয়েছেন এটা আদৌ বিলুপ্ত ছিল না। ১৮৯৮ সালে বিলুপ্ত ঘোষিত নিউজিল্যান্ডের টাকাহে পাখি ১৯৪৮ সালে আবার খুঁজে পাওয়া যায়। এতদিন ধরে এর অস্তিত্ব সম্পর্কে ধারণা ছিল, কিন্তু পুনরায় এর দেখা পাওয়ায় বিজ্ঞানীরা অবাক হয়ে যান। এই পাখিটি দৃষ্টিনন্দন রঙিন পালক এবং শক্তিশালী পা দিয়ে পরিচিত। এর বিলুপ্তি, প্রকৃতির গঠন এবং মানুষের শিকারী মূলত এই পাখির অনুপস্থিতির কারণ ছিল, তবে এখন এর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সাইবেরিয়ান পার্মাফ্রস্টে আটকে থাকা ভাইরাসগুলি বিজ্ঞানীদের অবাক করেছে। মোলিভিরাস সাইবেরিকাম নামে একটি ভাইরাস প্রায় ৩০,০০০ বছর পুরনো হলেও জীবিত অবস্থায় পাওয়া যায়। এর প্রমাণ পাওয়া গেলে ভবিষ্যতে মানুষের জন্য একটা বড় ঝুঁকি তৈরি হতে পারে। বিজ্ঞানীরা এখন এই প্রাচীন ভাইরাসগুলোর কার্যকলাপ ও কার্যক্রম নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। এটি প্রমাণ করে যে জলবায়ু পরিবর্তন এবং বরফ গলানোর ফলে আরও প্রাচীন জীবাণু পৃথিবীতে ফিরে আসতে পারে। অস্ট্রেলিয়ার বিশাল বনাঞ্চলে একবার মেগালানিয়া নামের বিশাল টিকটিকির চিহ্ন পাওয়া গিয়েছিল। প্রায় ৪০,০০০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীটি ২০ ফুট পর্যন্ত লম্বা ছিল। একে আদিম বিশ্বে পৃথিবীর সবচেয়ে বড় পোকামাকড়দের মধ্যে গণনা করা হয়। আধুনিক যুগে এমন প্রাণীটি ফিরে আসতে পারে কিনা তা নিয়ে বিজ্ঞানীদের মতামত বিভক্ত। যদিও আধুনিক বিজ্ঞানী ও গবেষকরা এটি জীবিত অবস্থান সম্পর্কে নিশ্চিত নয়, তবু এর পুনরাবিষ্কারের সম্ভাবনা সামনে রয়েছে। লাজারাস ফ্রগ, যেটি একসময় আফ্রিকার কিছু অঞ্চলে বিলুপ্ত হয়ে গিয়েছিল, আবার ২০১০ সালে পাওয়া যায়। এর বিশেষত্ব হলো এটি একেবারে শীতল বা গরম পরিবেশে টিকে থাকার অসাধারণ ক্ষমতা রাখে। এগুলি ৩০ বছরের বেশি সময় ধরে গর্তে লুকিয়ে থাকতে পারে এবং পরিবেশ উপযোগী হলে বেরিয়ে আসে। চীনের ইয়াংজি নদীতে একসময় বিলুপ্ত হওয়া ইয়াংজির ডলফিন সম্প্রতি পাওয়া গেছে। এটি নদীজীবী ডলফিনের মধ্যে এক বিশেষ প্রজাতি। অনেক বছর ধরে এর অস্তিত্বকে অবহেলা করা হয়েছিল, তবে স্থানীয় জনগণ এর কিছু কার্যকলাপ রেকর্ড করেছে, যা এই প্রাণীটির ফিরে আসার চিহ্ন। আলডাব্রা রেল পাখিটি একসময় বিলুপ্ত বলা হয়েছিল, তবে সম্প্রতি এটি আবার আবিষ্কৃত হয়েছে। এটি ভারত মহাসাগরে আলডাব্রা দ্বীপে বসবাস করে এবং শিকারীদের হাত থেকে রক্ষা পেতে নিজেদের নিরাপদে গর্তে লুকিয়ে রাখে। হর্ষশু ক্রাব প্রায় ৪৫০ মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে। এটি এক প্রাচীন সামুদ্রিক জীবাণু যেটি সমুদ্রের গভীরতায় বসবাস করে। বিজ্ঞানীরা এই ক্র্যাবটির রক্ত থেকে চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবডি তৈরি করেছেন, যা জীবন রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গভীর সমুদ্রে মেগাফাউনা চিংড়ির মতো বিশাল প্রাণী ফিরে এসেছে।
এটি এক ধরনের আকারে বৃহত্তম চিংড়ি, যেটি সাগরের গভীরতায় বাস করে। বর্তমানে এর আকার এবং বৈশিষ্ট্য একে বিশেষ করে তুলেছে। প্রকৃতি আমাদের মাঝে মাঝে অবাক কৌতূহল নিয়ে আসতে পারে। এই প্রাণীদের ফিরে আসা আমাদের জানায় প্রকৃতির রহস্য কখনোই শেষ হবার নয়। আপনার মতে এইসব রহস্যময় প্রাণীদের বাইরে আর কি কিছু আমাদের সামনে আসবে? মন্তব্যে জানান এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, আরও অবাক হন।